মাদ্রাসায় পড়তে চায় না ছোট্ট মেয়েটি, কিন্তু পরিবারের চাপ মাদ্রাসাতেই তাকে পড়তে হবে। বারবার মাদ্রাসা থেকে পালিয়ে গেলেও পরিবারের সদস্যরা তাকে আবারও ধরে এনে মাদ্রাসায় রেখে যেতেন। আর এবার পালাতে গিয়ে যা ঘটল তার রীতিমতো ভয়ঙ্কর। 7 তলা মাদ্রাসা ভবনের ছাদ থেকে নিচে নামতে গিয়ে এক পর্যায়ে 6 তলার কার্নিশে আটকে যায় 12 বছরের ইয়াসিন। নিচে তাকালে ভয়ঙ্কর উচ্চতা, আর উপরে ফেরারও যে কোনো সুযোগ নেই। কার্নিশে বসে থাকা ছোট্ট মেয়েটিকে ঘিরে মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় তোলপাড়। ঘটনাটি ঘটেছে ফেনী শহরের চারিপুর এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায়। গতকাল দুপুরে হঠাৎ করে মাদ্রাসা ভবন থেকে ইয়াসমিন নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজতে শুরু করেন মাদ্রাসার লোকজন, কিন্তু কেউ ভাবতে পারেনি সে তখন ভবনের 6ষ্ঠ তলার কার্নিশে আটকে আছে। কিছুক্ষণ পর স্থানীয়দের চোখে পড়ে ভয়ঙ্কর সেই দৃশ্য। কার্নিশে বসে থাকা একটি ছোট্ট মেয়ে, নামতে পারছে না, আবার সামান্য ভুল হলেই ঘটে যেতে পারে বড় ঘটনা। মুহূর্তের মধ্যেই খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে। ঘটনাস্থলে ছুটে আসেন উদ্ধারকর্মীরা। শুরু হয় শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। আতঙ্কিত অবস্থায় কার্নিশে বসে থাকা ইয়াসমিনকে নিরাপদে নামিয়ে আনতে দীর্ঘ সময় ধরে সতর্কতার সঙ্গে চেষ্টা চালান ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। অবশেষে দুপুর 1:30টার দিকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। জানা গেছে, ইয়াসমিন ফেনী সদর উপজেলার ফজিলপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল শুকুরের মেয়ে। প্রায় 6 মাস আগে তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল, কিন্তু শুরু থেকে সেখানে পড়াশোনার তার অনীহা ছিল বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এর আগে কয়েকবার সে বাড়ি চলে যাওয়ার ঘটনাও ঘটে। প্রশ্ন উঠছে, একটি শিশু যখন বারবার কোনো জায়গায় পড়াশোনার অনীহা প্রকাশ করছে, তখন তাকে জোর করে সেখানে রাখার সিদ্ধান্ত কতটা যৌক্তিক? শিশুর ইচ্ছা, মানসিক অবস্থা ও নিরাপত্তাকে গুরুত্ব না দিলে এমন ঘটনা কি আরও বড় বিপদের কারণ হতে পারে না? তবে সবচেয়ে বড় স্বস্তির বিষয়, ভয়ঙ্কর সেই পরিস্থিতির পরও ইয়াসমিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছে, উদ্ধারের সময় সে আতঙ্কিত ছিল। পরে তাকে নিরাপদে নামিয়ে আনা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় নানা আলোচনা। একটি ছোট্ট শিশুর মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা, 7 তলা ভবনে কার্নিশে আটকে যাওয়া এবং শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের প্রচেষ্টায় নিরাপদে উদ্ধার। পুরো ঘটনায় যেন একটি ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী হয়ে রইল।